আজ এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বই থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। এছাড়াও ক্লাস 3, 4 এবং 5-এর আমাদের পরিবেশ বই এবং ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তৈরি করা ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। চাইলে সেখান থেকে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটাই দেখে নেবে। অবশ্যই প্রাইমারি কাজে লাগবে। এছাড়া প্রাইমারি প্রিপারেশন কীভাবে নিতে হবে বা কী কী বই পড়তে হবে সেই সংক্রান্ত একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেটাও চাইলে দেখে নিতে পারো। তো আজ এই ভিডিওতে আমরা শব্দ দূষণ সম্পর্কে কিছু জেনে নিই। অবশ্যই এখান থেকে কোনো প্রশ্ন প্রাইমারি চলে আসতে পারে, তো ভালো করে ভিডিওটা দেখে নাও। তো প্রথমেই শব্দ দূষণ সম্পর্কে একটু জেনে নিই। তো শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর হয় তখন তা দূষণের সৃষ্টি করে। আর এই শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। অবশ্যই খেয়াল রাখবে। এবং যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় তার নাম হলো ডেসিবেল মিটার। এরপর আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো সাধারণত 65 ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষ ও অন্যান্য প্রাণীর নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয়। অর্থাৎ 65 ডেসিবেল পর্যন্ত ঠিক আছে, তার উপরে গেলেই সমস্যা। এবারে সাইলেন্ট বোর্ড সম্পর্কে একটু জেনে নিই। তো স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে। তো এর মানে কি? এর মানে হলো স্কুল, কলেজ, হাসপাতাল, কোর্ট এবং অন্যান্য প্রশাসনিক ভবনের আশেপাশে বা সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। আর এই যে ছবি দেওয়া আছে এটা হচ্ছে সাইলেন্ট বোর্ডের ছবি, অবশ্যই একটু দেখে রেখো। এবারে আমরা দেখে নেব কোন শব্দের তীব্রতা কত। অবশ্যই এগুলো ভালো করে খেয়াল রাখবে। তো শুনতে পাওয়া শব্দ, এর যেটা তীব্রতা সেটা হচ্ছে 0 ডেসিবেল। কানে কানে কথা, এর যেটা তীব্রতা সেটা হচ্ছে 20 ডেসিবেল। বাড়ির ভিতরের শব্দ, এটা হচ্ছে 40 ডেসিবেল। সাধারণ কথাবার্তা, এটা হচ্ছে 65 ডেসিবেল। ব্যস্ত রাস্তার যানবাহন, এর তীব্রতা হচ্ছে 70 ডেসিবেল। লাউড স্পিকার, মোটর হর্ন, জেনারেটর, মোটর সাইকেল, এগুলোর তীব্রতা হচ্ছে 80 ডেসিবেল। উচ্চ স্বরে গান বাজনা, এগুলোর তীব্রতা 90 ডেসিবেল। 300 মিটার দূরের জেট প্লেন, এটা হচ্ছে 100 ডেসিবেল। বজ্রের শব্দ, কলকারখানার কংক্রিট ভাঙার শব্দ, এর তীব্রতা হচ্ছে 110 ডেসিবেল। এবং সাইরেনের শব্দ হলো 130 ডেসিবেল। অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এবার একটু জেনে নিই এই শব্দ দূষণের কী প্রভাব পড়ে। তো শব্দ দূষণের ফলে মানুষের শ্রবণ বা শোনার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। অনেকক্ষণ জোরে বা একঘেয়ে শব্দ বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে আসে, যার ফলে কাজে ভুল হয়, কাজ করতে ভালো লাগে না। উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃৎপিণ্ডের রোগ, চোখের রোগ, পেশি উত্তেজনা, স্নায়ুর দুর্বলতা, হজমের সমস্যা, পাকস্থলী রোগও হতে পারে। এবং আমরা আরেকটা বিষয় দেখে নেব, সেটা হচ্ছে কানে তুলো দিয়ে ইয়ার প্লাগ ব্যবহার করে শব্দের আওয়াজ থেকে মুক্তি পাওয়া যায়। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল ক্লাস 6-এর ভূগোল বইটা কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুরু হয়ে যাবে। তো প্লেলিস্টে দেখো অনেকগুলো ভিডিও পেয়ে যাবে ইভিএসে, সেগুলো ধীরে ধীরে দেখতে থাকো। অবশ্যই প্রাইমারিতে কাজে লাগবে। তো আজ এতটুকুই, বাই।